আব্দুল্লাহ বিন রাওহা একটা বারের জন্য কি ঘরের ভিতরে আসা যাবে না? আব্দুল্লাহ বিন রাওহা বলেন, ঘরের ভিতরে আমি যদি যাই আর তোমার রোগ তো বলে যদি পাগল হয়ে যায়, তোমার প্রেমে যদি পাগল হয়ে যায়, এদিকে জিহাদের ময়দানে জিহাদ যদি শুরু হয়ে যায়, নবীজি আমার এই দায়িত্ব দিয়েছে, ওই দায়িত্ব আমার অবহেলা হয়ে গেলে কিয়ামতের কোঠে আল্লাহর দরবারে আমি জবাব দিতে পারবো না। বিবি ঘরের ভিতরে যেমন স্ত্রী বলছেন প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, আল্লাহি বিল্লাহি, আল্লাহ নামের কসম করে বলতেছি, ও প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, একটা বারের জন্য যদি ঘরের মধ্যে আসে, আমি আপনাকে কোনো প্রেম ভালোবাসা নিবেদন করব না। ও প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন রাওহা, একটা বারের জন্য যদি ঘরের মধ্যে আসে, আমি আপনার চেহারাখানা একটা বারে দেখে দিতে চাই, আপনার চেহারাটা কেমন সুন্দর করে দেখে দিতে চাই, হৃদয়ের মধ্যে ফটো করে দিতে চাই, কারণ কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই দিন যেন আমি দাবি করতে পারি, আমি শহীদের স্ত্রী হিসাবে আল্লাহর দরবারে দাবি করতে পারি, আপনাকে যেন স্বামী হিসাবে চিনিয়ে দিতে পারি। এই জন্য একটা বার ঘরের ভিতরে আসে, আপনার চেহারাটা সুন্দর করে দেখে দিতে চাই। বন্ধুরা আমার, এবার তিনজন সাহাবী জিহাদের ময়দানে বের হয়ে গেছে। প্রথম সেনাপতি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুর্বার গতিতে তরবারি চালাইতেছিলেন, জিহাদ পরিচালনা করতেছিলেন। যায়েদের তরবারির আঘাতে অসংখ্য কাফের বেঈমানকে জাহান্নামে তিনি পাঠিয়ে দিলেন। এরপরে কাফেরদের তরবারির আঘাতে হযরত যায়েদ ওই শাহাদাতের পেয়ালা পান করলেন, জিহাদের ময়দানে শহীদ হয়ে গেলেন। এবার দৌড়ে আসলেন জাফর বিন আবি তালিব, ইসলামের ঝান্ডাটা এক হাতে ধরলেন, আরেক হাতে তরবারি দিয়ে হযরত জাফর বিন আবি তালিব তিনি দুর্বার গতিতে যুদ্ধ পরিচালনা করতেছিলেন। অসংখ্য কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে এবার হঠাৎ করে কাফেরদের তরবারির একটা আঘাতে হযরত জাফরের বাম হাতে কোপ পড়ে গেল, বাম হাতটা কেটে পড়ে গেল। এবার এই একটা হাতে যুদ্ধ করতেছিলেন, হঠাৎ করে একটা তরবারির আঘাতে হযরত জাফরের ডান হাত কেটে পড়ে গেল। হযরত জাফর ইসলামের ঝান্ডা কামড়াইয়া ধরলেন আর বললেন, ও রাসূলুল্লাহ, সাহাবীরা বিশ্ব নবীর কাছে যে এই সংবাদটা দিও, আমি জাফর বিন আবু তালিব জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ইসলামের পতাকা কামড়াইয়া ধরে উঁচু করে রেখেছিলাম, মাটিতে পড়তে দেই না। হযরত জাফরের কাফেরদের তরবারি লাগাতে তার পা কেটে পড়ে গেল। হযরত জাফর মাটিতে গড়াগড়ি দিতেছিলেন, হঠাৎ করে দৌড়েছে তিন নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওহা, ইসলামের ঝান্ডা উঁচু করে ধরেছেন। তিনি ময়দানে লড়াই করতে করতে আব্দুল্লাহ বিন রাওহা শহীদ হয়ে গেলেন। তিনজনের নাম নবীজি ঘোষণা করলেন, তিনজনই শাহাদাতের পেয়ালা পান করলেন। ও বাবা, এবার চতুর্থ নাম্বার 4 নম্বরে যিনি সেনাপতির দায়িত্ব হিসেবে গ্রহণ করলেন, তিনি হলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে ইসলামের ঝান্ডাখানা উঁচু করে ধরলেন, এক হাতে তরবারি, আরেক হাতে ইসলামের পতাকা, লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উঁচু করে ধরে এবার তিনি এত দুর্বার গতিতে যুদ্ধ পরিচালনা করলেন। একটা নয়, দুইটা নয়, ইতিহাস হাদিসে এসেছে হযরত খালিদ বিন ওয়ালিদের হাতে আমার আল্লাহ 9টা তরবারি তিনি ভেঙে ফেললেন। এত দুর্বার গতিতে জিহাদ পরিচালনা করলেন। 9টা তরবারি যখন ভেঙে গেল, প্রিয় ভাইরা আমার, যুদ্ধে মুসলমানেরা জয়লাভ করলো, মোতার যুদ্ধে মুসলমানদের বিজয় নিয়ে আসলো। আল্লাহ নবীর দরবারে যখন যাওয়া হলো, আল্লাহর নবী বলেন, এই যুদ্ধে হযরত খালিদ বিন ওয়ালিদের বীরত্বপনা দেখে, বীরত্ব দেখে আমার আল্লাহ তার জন্য উপাধি দিলেন খালিদ সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদের উপাধি হলো সাইফুল্লাহ, মানে আল্লাহর দরবারে তাকে ঘোষিত করা হলো লিল্লাহি তাকবীর। আর জাফরের শহীদ আল্লাহ খুশি, হযরত জাফরের শহীদে আল্লাহ খুশি হয়ে গেলেন। নবী বললেন, আমার চাচাতো ভাইয়ের জিহাদের ময়দানে যেভাবে শহীদ হয়ে গেছে, এটা আল্লাহ খুশি হয়ে হযরত জাফর বিন আবু তালিবকে তৈয়ার উপাধিতে ঘোষিত করা হলো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইবনে যুল জানাহা, 2 ডানাওয়ালা বিশিষ্ট 2 ডানার পিতা বলা হলো তাকে। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, আমার চাচাতো ভাইকে আল্লাহ তাআলা 2টা পাখা দিয়েছে। কয়টা পাখা?
দুইটা পাখা দিয়েছে পাখির পলকের মতন। আমার চাচাতো ভাই আল্লাহ জান্নাতে উড়ে উড়ে বেড়ায়, উড়ে বেড়াচ্ছে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত উড়ে বেড়াচ্ছে। আল্লাহ تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ তাদেরকে তোমরা মৃত্যু বলিও না। কার কথা? সাধারণ মৃত্যুকে মৃত্যু বলো। আল্লাহ শহীদ হয়ে যায়, হাত কাঁপে, পা কাঁপে, কল্লা কাঁপে, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা জীবিত। কার কথা? আল্লাহ বলে জীবিত, আপনি তাদের মৃত্যু করতে পারেন না। আল্লাহ বলে শহীদ যারা হয় এরা মরে না, এরা জীবিত। ওদেরকে জান্নাতে খাবার আল্লাহ খাওয়াচ্ছেন। আমি এই মেসেজটা আপনাদেরকে দিতে চাই, সেইটা হলো আগামী সামনে আমাদের জন্য জিহাদ অপেক্ষা করছে। সেই জিহাদটা না ওই বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, বাসদ এই রাজনৈতিক জিহাদ নয়। জিহাদ হবে ধর্মীয় লড়াই, ধর্মীয় যুদ্ধ। হিন্দুস্তানের সাথে ভারতবর্ষে হিন্দুদের সাথে মুসলমানরা, তার মসজিদের সঙ্গে মুসলমানদের লড়াই হবে, গাজওয়াতুল হিন্দ হবে। কথা বলে ঠিক কিনা? গতদিনে বলেছে, আজ বলে না, গাজওয়াতুল হিন্দের জন্য ইমান মজবুত করো, গাজওয়াতুল হিন্দের জন্য ইমানকে পরিপূর্ণ করা ময়দান থেকে পাওয়া যাবে না। আমরা আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। সেই খালিদ বিন ওয়ালিদের মতো লড়াই করতে হবে, সেই লড়াই করতে হবে জাহিদ বিন আবু তালিবের মতো, জাফর বিন আবু তালিবের মতো লড়াই করতে হবে, পাঁচের মতো লড়াই করতে হবে, সিদ্ধ পুরুষদের মতো। ময়দান থেকে পাওয়া যাবে না, ময়দান থেকে পাওয়া যাবে না। প্রিয় বন্ধুরা আমার, রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইসতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। হে ইমানদাররা, তোমাদের জানমাল কিনে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দেব। আমার জীবনের মালিক কে? আমার এই মালের মালিক কে? আপনার কোটি টাকার মালিক আপনি নন। আপনি যদি বলেন এই সম্পদের মালিক আমি, আপনি ভুল করছেন। আপনি ভুল করছেন। আপনার সম্পদের মালিক আপনি নন, সম্পদের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যখনই চাইবে তখনই মাল দিতে হবে, কৃপণতা করা যাবে না। মুমিন কৃপণতা করে না, মুমিন কখনো কৃপণ হয় না। মুমিন 10টা টাকা হলো আল্লাহর জন্য দেয়। মুমিন 10 টাকা হলো ভিক্ষা দেয়, মুমিন 10 টাকা হলো আল্লাহর জন্য দান করে। রাসূল বলে ইত্তাকুন নার ওয়া বিশাক্কিত তামা, জাহান্নাম থেকে যদি বাঁচতে দাও একটা খেজুর দান করে চলে আসো, দুনিয়া থেকে একটা খেজুর দান করে আসো, জাহান্নাম থেকে বাঁচতে পারবা। ওই খেজুর হবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর একটা মাধ্যম, ওই খেজুর হবে তোমাকে জাহান্নাম থেকে বাঁচানোর একমাত্র হাতিয়ার, একমাত্র উপায়। প্রিয় ভাইরা আমার, এলাকাবাসী মা বোনেরা, রাত গভীর হতে চলেছে, দীর্ঘ আলোচনার বিষয়, এটা 2-4 ঘন্টায় সম্পূর্ণ করা সম্ভব হবে না। 11টা পার হয়ে গেছে, প্রধান আলোচক আসবে মাত্র 5 মিনিটের মধ্যে। আজকে এমন একটা দানের ইতিহাস আমরা করাতে চাই। এখানে পাঠাগারের উদ্যোগে, পাঠাগার মানে আপনারা বুঝেন তো, লাইব্রেরি, যেখানে ইসলামিক কিতাবাদি বই পুস্তক থাকবে। গোটা চাকলি এলাকার মানুষ ওই লাইব্রেরি থেকে বই নিয়ে পড়বেন। যারা শিক্ষিত বই নিবেন, পড়বেন, জমা দিবেন। এই পাঠাগার বাংলাদেশের বহু জায়গায় আছে, আমাদের এলাকায় নাই। যারা উদ্যোগ নিয়ে পাঠাগার করেছে, এই পাঠাগারে 10 টাকা দিলেও সদকায়ে জারিয়া হবে। এই পাঠাগারে 100 টাকা দান করলেও সদকায়ে জারিয়া সব পাবে। কারণ আপনি মুমিন, কারণ আপনি ঈমানদার। আপনার জান আর মাল আল্লাহ কিনে ক্রয় করে নিয়েছেন, বিনিময়ে আপনাকে জান্নাত দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন। জান্নাত যদি পেতে চান, মাল আল্লাহর রাস্তায় কিছুটা খরচ করেন। একটু দেখতে চাই 5,000 10,000 টাকা পাঠাগারের জন্য দেওয়ার মতন কারা কারা আছে। রব্বুল আলামিন 2-4 মিনিটের মধ্যে দামুদেরকে পাঠায় দাও। বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা। এরা আমার আপনি 1000 টাকা আদাবন ধান নগদ লিল্লাহি তাকবীর। আল্লাহ দামাবিল আমার নুরুল ইসলাম ভাই, রব্বুল আলামিন মন্ডল পাঠাগারের মুস্তে সম্মানিত সভাপতি, 1000 টাকা নগদ আদাবন ধান। আল্লাহ পাঠাগারের জন্য 1000 টাকা নগদ আদাবন ধান। মালি দান কবুল করে নাও, যার মানে বরকত দাও, হায়াতে বরকত দাও, নালে বরকত দাও। আমিন সুম্মা আমিন। এমনি করে আল্লাহ 2-4 জন 5 লাখ 10,000 টাকা দেওয়ার মতো এক সব সময় 2 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবেন। পাঠাগারের জন্য আল্লাহ যারা দান করে, রব্বুল আলামিন তাদের দানগুলো কবুল করে নাও, যার মানে বরকত দিয়ে নাও, হায়াতে বরকত দাও, নালে বরকত দাও। আমিন সুম্মা আমিন। একজন নাম বলিনি 2500 আল্লাহ নাম ছাড়া একজন 2,500 টাকা। রব্বুল আলামিন নাম বলে নাই,
তুমি তো বলছো ইন্নাল্লাহ আসতা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মুমিনের মাল ক্রয় করে নিয়েছো, বিনিময়ে তোমার ওয়াদা তুমি জান্নাত দিবা। আল্লাহ নাম ছাড়া 2,500 টাকা যে দান করেছে মালিক, কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় জাহান্নাম দিও না, জাহান্নামের আগুনকে হারাম করে দিয়া আল্লাহ সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দাও। আমিন সুম্মা আমিন। তাড়াতাড়ি করে। হ্যাঁ, আরে